হ্যালো এভরিওয়ান, ইনিস ব্লগে তোমাদের আরেকবার স্বাগত জানাই। আজকে একটি নতুন ব্লগ শুরু করছি। তো আমরা যাচ্ছি রাস মেলাতে। মেলাটা আমাদের বাড়ি থেকে বেশি দূর না, কাছে বলতে গেলে। তো চলো তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো, যখন বেরিয়েছিলাম কত সুন্দর রোদ ছিল, আর আমাদের এখানে ধান কাটা শুরু হয়ে গেছে। তো খুব কষ্ট লাগে ধান কাটা দেখলে, কারণ ত্রিপুরাতে বন্যার কারণে আমার বাপের বাড়িতে এবছর আর জমি চাষ করা হলো না। আমরা চলে আসলাম মেলার কাছে, মেলাতে চলে এসেছি। আর মেলাটা হয় মেলাঘর জগন্নাথ বাড়িতে। এখানে রথ হয় আর এখানে রাস মেলাটা হয়ে থাকে। তো এই হলো জগন্নাথ মন্দির। আর দেখো, ছোট্ট কিউট রাধাকৃষ্ণ, কত কিউট লাগছে না? একদম ছোট ছোট। তো এই হলো রাধাকৃষ্ণ, তোমরাও প্রণাম করে নিও। তো এই হলো জগন্নাথ ঠাকুর। তারা ভাই বোন, তারার পরিচয় আর কি দেব, তাদেরকে জগৎ জুড়ে সবাই জানে। তারপর আমরা ঠাকুর দর্শন করে প্রণাম করে চলে আসলাম দোকানে। মেলাতে তো দোকান বসে, তো দোকানে আসলাম দেখার জন্য কি কি বসেছে। আমরা টুকটাক কিছু জিনিস নিয়েছি, বেশি কিছু নিইনি, কারণ আমার কাছে মোটামুটি সবে আছে, যা যা ছিল না টুকটাক কেনাকাটা করেছি। তো কি কি কেনাকাটা করলাম সেটা তো তোমরা যদি আমার পুরো ব্লগটা দেখো তাহলে বুঝতে পারবে কি কি কেনাকাটা করলাম। বেশি কিছু কিনিনি, সামান্য কিছুই আজ কিনলাম। ঠিক আছে, তো দেখতে পাচ্ছ এখানে স্টেশনারি দোকান, তারপরে থালা বাসন সব কিছু দোকানে বসেছে। তো চলে আসলাম খাওয়া দাওয়া, মেলা মানে খাওয়া দাওয়া করতে হবে। তো ফার্স্টে আমি খেয়ে নিলাম ফুচকাটা আমার থাকবে। তোমরা আমার সব ব্লগ দেখতে পারলে এই জিনিসটা দেখবে যে আমি মেলাতে গিয়ে ফুচকাটা আমি খাবই। কিন্তু সত্যি কথা বলতে ফুচকাটা মন মতন হয়নি। আচ্ছা যাই হোক, মেলাতে এসে সব সময় ফুচকাটা মন মতন পড়বে সেটা হয় না। তারপর একটা স্ট্রবেরি ফ্লেভারের কর্নেডো খেয়ে নিলাম আইসক্রিম। তো ও খায়নি, ও খাবে জুস। তো ও পুদিনা ফ্লেভারের একটা জুস খেয়েছে, তো আমি একটু খেয়েছি। আমারও ভালো লেগেছে জুসটা। তো মেলাতে এসে তো বললাম ফুচকাটা আমার খেতে হবে, আর বাড়িতে নিতে হবে চটমটি। তো ও জুসটা খেয়ে আমরা চলে আসলাম চটমটির দোকানে। আর দেখো, মেলাতে আমরা যখন এসেছি মানুষ ছিল, তো যাওয়ার সময় প্রায় সন্ধ্যা হয়ে গেছে, এখন আরও মানুষ হচ্ছে, খুব সুন্দর লাগছে দেখে। তো দেখো, চলে আসলাম চটমটি নেওয়ার জন্য। তো এটা আমরা নিয়েছি, এটার নাম কি তোমরা বলবে, আমি বলবো না। তো আশা করি চটমটি বলে, আমি এসবের নাম বেশি একটা জানি না। তো নিয়ে তো আমরা একটু ঘোরাঘুরি করছিলাম, এই মাঠটা খালি ছিল। তো দেখো, এটা হলো শিব মন্দির। এখানে এসে আমি অঞ্জলি দিয়েছি অষ্টমীর দিন দুর্গাপুজোতে। তো দেখো, মেলাতে মোটামুটি ভালোই মানুষ হয়ে গেছে। তো এটা হয়তো কারোর বিয়ের প্যান্ডেল হচ্ছে, কারণ আমরা এসেছি রাস মেলার পরের দিন। আমরা যাওয়ার পরে 1-2 ঘন্টার পরে মেলা উঠে যাবে। তো এখানে হচ্ছিল প্রথমে যে তোমরা দেখছিলে ভিডিওতে, রাধাকৃষ্ণকে ঘোরাচ্ছে, রাস করাচ্ছে, এটাই সেই জায়গা। তো আমি আগের দিন রাতে আসতে পারিনি, আমার একটা ফ্রেন্ড থেকে আমি এটা ভিডিওটা নিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম। তো এখন চলে যাব বাড়িতে। তো বাড়িতে যাওয়ার সময় ও নিয়ে নিচ্ছে ভিজা বুট। ভিজা বুটটা তো তোমরা সবাই জানো। আর একটা সত্যি কথা বলি, মেলাতে এসে টুকটাক যাই খেয়েছি, আমার ভিজা বুটটা সব থেকে বেস্ট লেগেছে। আর চলো বাড়িতে যাই, যে তোমাদের সাথে আমি শেয়ার করব যে আমি কি কি কেনাকাটা করলাম। তো চলে যাচ্ছি বাড়িতে। বাড়িতে যেতে যেতে আমার জগন্নাথ বাড়িটা আমার শ্বশুরবাড়ি থেকে বেশি দূর না, 10 থেকে 15 মিনিটের সময় লাগে।
15 মিনিট সময় লাগে না, তো চলে যাবে এখন বাড়িতে। তো চলো তোমার সাথে শেয়ার করে আমি কী কী কিনলাম। তো এই যে যা দেখতে পাচ্ছ এখানে তো বলার কিছুই নেই, তোমরা যা দেখতে পাচ্ছ এগুলি নিয়েছি। ও দেখো আবার ক্যামেরাতে দেখছে আমি ক্যামেরা করছি, তারপরে এসে একটা নিয়ে গেল। তো আমি বুঝি না, যখনই ভিডিওতে ভয়েস দেবো আমার গলাটা কেন এরকম খসখস হয়ে যায়। তো এই যে রিংটা দেখতে পাচ্ছ এটা আমার পাগলি বোনের জন্য নিলাম। তো তোমরা বলবে রিংটা কেমন হয়েছে, যে কোনো মেলাতে গেলেই বলবে আমার জন্য কি এনেছিস। তো আমার বোনের জন্য আমি মেলাতে গেলে কিছু না আনলে সত্যি আমারও ভালো লাগে না। তো যাই হোক, ভেজা বুট খেয়ে এই ভিডিওটা শেষ করলাম। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। টাটা।